করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপির ডামি প্রার্থী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বোঝাপড়া করেই কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে এমনটাই বিস্ফোরক মন্তব্য এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার। পাল্টা তোপ কংগ্রেসের। কার সঙ্গে বিজেপির গোপন আঁতাত তা নিয়েই সরগরম করিমগঞ্জের রাজনীতি। তুঙ্গে কংগ্রেস এআইইউডিএফ এর তরজা। সাংবাদিক সম্মেলন ডেকে একের পর এক তোপ এআইইউডিএফ এর। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ বিজেপির ড্যামি প্রার্থী। কমলাক্ষের সুপারিশে কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাফিজ রশিদ। করিমগঞ্জে বিস্ফোরক মন্তব্য এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার। ইউডিএফ দল আর হাফিজ রশিদ চৌধুরী সাহেব একেবারে ইলেকশন যেতে চলি আছে এই মুহূর্তলৈকে একেবারে স্পষ্ট হয়ে গৈছে যে তেও এজন বিজেপির প্রক্ষেপিত প্রার্থী। এলিগেশন নাম্বার 1, এভিডেন্স নাম্বার 1, কমলাক্ষ দেবপুর কাইস্তে আন্ডারটেকিং দিছিল তেওর কারণে যে তেওক প্রার্থী দিলে কমলাক্ষ দেবপুর কাইস্তে তেওক ইয়ার পৰা কংগ্রেসর এমপি হিসাবে জিঘাই দিব। আৰু কমলাক্ষ দেবপুর কাইস্তৰ আন্ডারটেকিং লেটার অফ আন্ডারটেকিংৰ বেচিছত তেওঁক প্ৰাৰ্থী দিয়া হৈছিলে। যিদিনা কনফাৰ্মেশ্যন হৈছিল নমিনেশ্যন, পিছদিনা কমলাক্ষ দেবপুর কাইস্ত রিজাইন কৰি বিজেপিত গৈছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে হাফিজ রশিদের বোঝাপড়া। সাংবাদিক সম্মেলনে দাবি এআইইউডিএফ বিধায়কের। এতিয়া করিমগঞ্জৰ আৰু হাইলাকান্দিৰ ৰাইজে জানিব বিচাৰে হাফিজ রশিদ চৌধুৰী সাহেব আপোনাৰ পৰা কি ডিলটো হৈছে মুখ্যমন্ত্ৰীৰ লগত। কিহৰ স্বাৰ্থত আমি করিমগঞ্জ আৰু হাইলাকান্দিৰ মানুহখিনিক বিক্ৰী কৰিছে আপুনি, বিনিময়টো কি সেইটো ৰাইজে জানিব বিচাৰে। আপুনি ৰাজহুৱা কৰক। হাফিজ রশিদকে বিজেপির ড্যামি প্রার্থী প্রমাণিত করতে এভাবে একাধিক যুক্তি তুলে ধরেন করিমউদ্দিন। বিষয়টি নিয়ে করিমগঞ্জে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এআইইউডিএফ বিধায়ককে পাল্টা নিশানা করেছে কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী করিমউদ্দিনকে নিশানা করে বলেন, হি ইজ দ্য এস্টাবলিশড পলিটিক্যাল ব্রোকার। সমগ্র আসাম রাজ্যের প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা সকলে জানেন যে he is an established political broker. This particular fellow, সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া, উনি একজন established political, যাকে বলে যে উনি একজন মানে প্রতিষ্ঠিত একজন রাজনৈতিক দালাল হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছেন। একবার নয়, বারবার উনি করিমগঞ্জে এসে যে কথাগুলো, যে মন্তব্যগুলো গতকালকে রেখেছেন, আমার কাছে আমার যথেষ্ট ফলোয়ার্স আমাকে টেলিফোন করেছে। উনি আমার সম্বন্ধে মন্তব্য করেছেন যে আমি দিনে কংগ্রেস করি, রাত্রিবেলা আমি বিজেপি করি। এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিনকে নিশানা করে আরো বলেন, সন্তোষ মোহন দেবের বাড়িতে গিয়ে দালালি করত করিমউদ্দিন। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেছিলেন সন্তোষ মোহন। তখন আমি দেখতাম যে সন্তোষ মোহন দেবের ঘরে গিয়ে উনি দালালি করতেন। সন্তোষ মোহন দেব একটা সময় ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলেন। এর পরবর্তীকালে উনি আরো কোন কোন দল করেছেন, সর্বশেষে এআইইউডিএফ এর হাত ধরে মানে অ্যাটেস্টেজ দালালি করে যাচ্ছেন। রাজ্যসভার ইলেকশনে সমস্ত মুখ্যমন্ত্রীর এজেন্ট হয়ে ইউডিএফ এর যতগুলো ভোট ক্রস ভোটিং হয়েছে, ইভেন কংগ্রেসের যেগুলো ক্রস ভোটিং হয়েছে, সমস্ত ক্রস ভোটিং এর টাকা ওনার মাধ্যমে পেমেন্ট হয়েছে। কে বিজেপির বি টিম, কংগ্রেস না এআইইউডিএফ? তা নিয়ে উত্তপ্ত করিমগঞ্জের রাজনীতি, বিভ্রান্ত সংখ্যালঘু ভোটাররা। করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।